আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং এর ট্রেন্ডস সম্পর্কে জানবো এবং যে ট্রেন্ডস নিয়ে আমরা জানবো সেটা 2024 সালের, অর্থাৎ বর্তমানে যে 2024 সাল চলছে সেই সালের ফেসবুক অ্যাডসের বা ফেসবুক মার্কেটিং এর কোন ট্রেন্ডগুলো আছে সেগুলো আমরা আজকে জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। তবে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা চলে যাই আমাদের টপিক ফেসবুক মার্কেটিংয়ের ট্রেন্ডস 2024 সালে। তো আসলে 2024 সালে আসলে আমরা কোন জিনিসটি দেখছি বা 2024 সালে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা একটা বিষয় একটু জানবো যে ফেসবুকের ইউজারের কথা যদি বলি তাহলে ফেসবুকে মান্থলি বা প্রতি মাসে 3 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে। এটা শুধু অ্যাক্টিভ ইউজারের হিসাব। অ্যাক্টিভের বাইরেও ইনঅ্যাক্টিভ যারা ইউজার আছেন তাদের আমরা ধরিনি, বাট আমরা অ্যাক্টিভদেরই এখানে রেখেছি, অর্থাৎ 3 বিলিয়ন মানে বিশাল পরিমাণ একটা সংখ্যা। এবং ফেসবুক যেটা করে যে সবচেয়ে বেশি আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা সেটা দিয়ে থাকে, অর্থাৎ ফেসবুক ডেলিভার্স দ্য হাইয়েস্ট আরওআই টু বিজনেসেস আউট অফ অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। অর্থাৎ যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তার মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফেসবুকই দিয়ে থাকে। আর আরওআইটা কি? আরওআইটা হচ্ছে আমরা যে ইনভেস্টটা করি ফেসবুকে, ফেসবুক অ্যাডের জন্য বা মার্কেটিংয়ের জন্য, তার যে রিটার্নটা ফেসবুক আমাদের দেয়, অর্থাৎ আমরা যেটা খরচ করি তার উত্তরে বা তার প্রতিদান হিসেবে আমরা কতটুকু ব্যাক পাই সেটাই হচ্ছে আরওআই, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা যা ইনভেস্ট করলাম সেখান থেকে আমরা কতটুকু ব্যাক পেলাম, অর্থাৎ রেজাল্ট আমাদের কতটুকু আসলো। ওকে, সো এখন আমরা চলে আসি 2024 সালে ফেসবুক অ্যাডের কোন ট্রেন্ডগুলো সবচেয়ে বেশি আমরা দেখছি। প্রথমে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অর্থাৎ ইনফ্লুয়েন্সার মার্কেটিং সবচেয়ে বেশি জনপ্রিয় বা অনেক বেশি পপুলার। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো কোনো বিখ্যাত ব্যক্তিদের দিয়ে মার্কেটিং করানো। তাহলে প্রথমে আমরা এখন জানি যে ইনফ্লুয়েন্সার হলো বিখ্যাত ব্যক্তি, মানে এমন সব ব্যক্তি যাদের প্রভাবিত করার বা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে। কাদের ইনফ্লুয়েন্স করবে? মানুষদের, সাধারণ জনগণের, সাধারণ জনগণকে ইনফ্লুয়েন্স করবে। যেমন আমাদের কোনো বিখ্যাত খেলোয়াড়, আমাদের কোনো বিখ্যাত অভিনেতা, এরা হচ্ছে এক একজন ইনফ্লুয়েন্সার। তো এই ইনফ্লুয়েন্সারদের আমরা কি করতে পারি? আমাদের মার্কেটিংয়ের কাজে লাগাতে পারি, বা যেটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলা হয়। অর্থাৎ তাদের কাছে অ্যাপ্রোচ করা হয় বা তাদেরকে জানানো হয় যে দেখো যে আমার প্রোডাক্টের যদি তুমি মার্কেটিং করে দাও তাহলে তোমাকে এত পরিমাণ কমিশন দেওয়া হবে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য যে যেহেতু যারা ইনফ্লুয়েন্সিয়াল পিপল বা যাদেরকে মানুষ ফলো করে তাদের একটা কথাই মানুষ খুব সহজে বিশ্বাস করে। সো যদি তাদের মানে যদি আপনি তাদেরকে ব্যবহার করতে পারেন আপনার মার্কেটিংয়ের জন্য, সেক্ষেত্রে আপনার সেল বাড়তে বাধ্য। নেক্সট হচ্ছে এআই পাওয়ার্ড মেসেজিং। এই এআই পাওয়ার্ড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড মেসেজিং, এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি বা গুগল বার্ড এগুলোর কথা সবাই জানি। তো চ্যাট জিপিটি ব্যবহার করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা অ্যাকচুয়ালি একই জিনিস, সেটাকে ব্যবহার করে আমরা যখন মেসেজিং অটোমেশনে যাই, অটোমেশন বলতে যে আমি যখন কোনো মেসেজ আমাকে কোনো কাস্টমার করবে তখন অটো রিপ্লাইগুলো যাতে যায় বা একটা রোবোটিক সিস্টেম, এআই সিস্টেম যাতে তার রিপ্লাইটা দিতে পারে, সেটাই হচ্ছে এআই পাওয়ার্ড মেসেজিং। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই জন্যই দেখবেন যখন আপনারা কোনো পেজে মেসেজ করেন দেখবেন সাথে সাথেই অনেক রেসপন্স আপনাদের সামনে চলে আসে। তো কেন আমাদের এটা প্রয়োজন? প্রথমত হচ্ছে ইমপ্রুভ কাস্টমার এঙ্গেজমেন্ট। আমাদের কাস্টমারদের মানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমাদের এটা প্রয়োজন, অর্থাৎ কাস্টমারদের সাথে খুব দ্রুত কানেক্ট হওয়ার জন্য, তাদের দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য। এরপরে জেনারেট লিডস বা লিড কালেক্ট করার জন্য, অর্থাৎ বিভিন্ন কাস্টমারদের ইনফরমেশন কালেক্ট করার জন্য আমাদের এই এআই পাওয়ার্ড মেসেজিং খুব গুরুত্বপূর্ণ। এরপরে ক্রস প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন, ই কমার্স অ্যান্ড সিআরএম প্ল্যাটফর্মস। অর্থাৎ আমরা যদি ক্রস প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন বলতে যে আমরা আমাদের ই কমার্স স্টোরের সাথে বা আমাদের ই কমার্স ওয়েবসাইটের সাথে কোনো কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট বা সিআরএম প্ল্যাটফর্ম যেগুলো আছে, অথবা আমাদের সোশ্যাল মিডিয়ার কথাই যদি বলি, সেগুলো ইন্টিগ্রেট করতে পারি এবং এই ইন্টিগ্রেশনের জায়গায় বা ইন্টিগ্রেট করার মাধ্যমে আমরা এআইকে ব্যবহার করতে পারি। ওকে, সো এইগুলো আমরা বর্তমান সময়ে একটু বেশি দেখছি।
নেক্সট, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশন। এটা খুবই সহজ। ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সব এখন মেটাভার্সের আন্ডারে বা মেটার আন্ডারে। সো যখন এইগুলো মেটার আন্ডারে চলে আসলো, মেটা কী করলো, ফেসবুক এবং ইনস্টাগ্রামকে ইন্টিগ্রেট করে দিল এবং একই সাথে হোয়াটসঅ্যাপ। সো আমরা তাহলে কি করছি, ফেসবুকে যখন কোনো পোস্ট করছি একই সাথে এমন সিস্টেম আমাদের মেটা দিয়ে দিচ্ছে যে আমি চাইলে সেই পোস্টকে ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারি, বা কোনো আমি যখন অ্যাড তৈরি করি তখন সেই অ্যাডকে একই সাথে ফেসবুকেও আমি রান করতে পারবো, ইনস্টাগ্রামেও রান করতে পারবো। সো এটা একটা বিশাল পরিমাণ সুবিধা বা বিশাল অ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে ইউজিসি কন্টেন্ট বা ইউজার জেনারেটেড কন্টেন্ট। তো ইউজার জেনারেটেড কন্টেন্ট কি? ইউজার জেনারেটেড কন্টেন্ট হচ্ছে, যে ইউজার বলতে ব্যবহারকারী বোঝায়, তো ব্যবহারকারীদের তৈরি করা কন্টেন্ট, এটা সবচেয়ে মেজর একটি ট্রেন্ড 2024 সালে। অর্থাৎ খেয়াল করবেন যে ইউজারদের তৈরি করা কন্টেন্টগুলোই কিন্তু ভাইরাল হচ্ছে, তাই না? সো ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্টের বর্তমান সময়ে প্রচুর পরিমাণ দাম আছে। এবং খেয়াল করবেন যে পিপল বা অডিয়েন্স বা মানুষ আসলে ভাইরাল কিভাবে হবে, ভাইরাল কন্টেন্ট কোথায় পাবে, কোনটা ভাইরাল কন্টেন্ট হতে পারে, ইত্যাদি বিষয়গুলো খুঁজে থাকে। যেমন ভাইরাল মার্কেটিংয়ের কথা আপনারা শুনেছেন। সো ওই ট্রেন্ড থেকেই এটা কাজে লাগানোর জন্যই ইউজার জেনারেটেড কন্টেন্টের ধারণাটা এসেছে। নেক্সট নেক্সট হচ্ছে ইউটিলাইজ শর্ট ফর্ম অফ ভিডিও। ওকে, এখন আমরা তো ফেসবুক অ্যাডের বা ফেসবুক মার্কেটিংয়ের ট্রেন্ডস তো জানলাম। এখন আমরা যেটা দেখব যে হ্যাঁ, এগুলো ট্রেন্ডস এবং এগুলো আমাদেরকে এখন ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়ালো? শর্ট ফর্ম অফ ভিডিও, তার মানে রিলস টাইপের ভিডিও বা শর্টস টাইপের ভিডিও আমাদের ব্যবহার করতে হবে। ওকে, সো বিষয়টা এরকম যে অডিয়েন্স বা ইউজাররা কি করে, যে ছোট ছোট ভিডিওগুলো তাদের সাইকোলজির জায়গা থেকে তারা একটু বেশি পছন্দ করে। কেন এরকমটা হয়? খেয়াল করবেন, রিলস বা শর্টস যেটাই বলি না কেন, ওই ভিডিওগুলোর সাইজ কিন্তু এই সাইজের, এই রকম, তাই না? মানে লম্বালম্বি, আমাদের অ্যান্ড্রয়েড ফোন যেমন এরকম, এরকম টাইপের। তার মানে কতটা ইউজার ফ্রেন্ডলি করে বানানো হয়েছে ওগুলোকে, যাতে ইউজাররা ওটাকে বেশি ব্যবহার করে বা দেখে কমফোর্ট ফিল করে। সো এই জন্য আমাদের কী করতে হবে, আমরা যদি অ্যাড রান করি, আমরা যদি কোনো পোস্ট দেই, আমরা যদি মার্কেটিং করে থাকি, আমাদের অবশ্যই শর্ট ফর্মের ভিডিও ব্যবহার করতে হবে। ধরুন আপনার কোনো প্রোডাক্টের ভিডিও আছে বা আপনি কোনো প্রোডাক্টের রিভিউ বানিয়েছেন, তো আপনার মেইন ভিডিওটা বড়, আপনার মেইন ভিডিওটা ল্যান্ডস্কেপ হিসেবে আছে, তো আপনি কি করবেন, ওখান থেকে আপনি পোর্ট্রেট টাইপের বা রিলস বা শর্ট টাইপের ভার্টিক্যাল মানে লম্বালম্বি এরকম ভিডিও তৈরি করবেন এবং দেন মেইন ভিডিও তো পোস্ট করবেনই, সাথে ওই যে আপনি যে শর্ট ফর্ম তৈরি করলেন সেটাও আপনাকে পোস্ট করতে হবে। বেটার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য বা ইউজারদের সাথে তাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার বা সেল বাড়ানোর জন্য। নেক্সট হচ্ছে আপনাকে ইউজার জেনারেটেড কন্টেন্টের পাওয়ারটাকে ব্যবহার করতে হবে বা ইউজার জেনারেটেড কন্টেন্ট ব্যবহার করতে হবে। কেন এটা করতে হবে? যেহেতু আমরা একটু আগেই বললাম যে ইউজার জেনারেটেড কন্টেন্টের বর্তমান সময়ে প্রচুর পরিমাণে দাম রয়েছে, সেই জন্য আমরা কি করব, যে ইউজার জেনারেটেড কন্টেন্ট যেগুলো আছে, অর্গানিক টাইপের কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো আমরা আমাদের মার্কেটিং পারপাসে বলি, আমাদের অ্যাড পারপাসে বলি, যেটাই বলি না কেন আমরা ইউজ করব। নেক্সট আপনি যেটা করবেন যে সেটা হচ্ছে লঞ্চ ডাইনামিক ক্রিয়েটিভ অপটিমাইজেশন। যখন আপনি ফেসবুক অ্যাড রান করবেন, ফেসবুকের মধ্যে ডাইনামিক ক্রিয়েটিভ অপটিমাইজেশন সেকশন বা ডাইনামিক ক্রিয়েটিভ নামে যে সেকশনটা আছে সেটা আপনি ইউটিলাইজ করতে পারেন। সেটার ক্ষেত্রে আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন। আর এই ডাইনামিক ক্রিয়েটিভ অপটিমাইজেশনটা হচ্ছে মেটা রিসেন্ট কিছু আপডেট নিয়ে এসেছে, যেটার মাধ্যমে তারা কি করেছে, কিছু ডাইনামিক অ্যাড যেটাকে বলে বা ডাইনামিক ক্রিয়েটিভ সিস্টেম, অর্থাৎ এআই বেসড অ্যাড সিস্টেম তারা চালু করেছে। সো যদি এআই বেসড আপনি অ্যাডসটা রান করেন, সেক্ষেত্রে এআই আপনাকে অনেক হেল্প করবে বা অনেক সাজেশন দেবে। নেক্সট, ইউজ ব্রড অডিয়েন্স টার্গেটিং। অর্থাৎ ব্রড অডিয়েন্স টার্গেটিং বলতে বোঝানো হচ্ছে যে আপনি যখন মার্কেটিং করবেন বা কোনো অ্যাড আপনি রান করবেন, তখন আপনাকে বিশাল পরিমাণ অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন, তবে অবশ্যই সেই টার্গেটটা আপনার নিচ রিলেটেড, আপনি যে ব্র্যান্ডকে প্রমোট করছেন সেই ব্র্যান্ডের সাথে যাতে তারা
ম্যাচ করে সেই বিষয়টা মাথায় রেখে আপনাকে ব্রড অডিয়েন্স টার্গেটিং করতে হবে। কারণ ব্রড অডিয়েন্স টার্গেটিং মানে এরকম না যে আমরা যেন তেনভাবে কোনো একটা টার্গেটিং করে দিলাম। আমরা টার্গেটিং করব, তবে আমাদের অবশ্যই অ্যাড রান করার আগে আমাদের প্রোডাক্ট কী ধরনের, আমাদের অডিয়েন্স কারা, তাদের লোকেশন কী, তারা কোন জিনিসটা পছন্দ করে, এগুলো আমাদের অ্যানালাইজ করতে হবে এবং সেট করতে হবে। যখন আমরা ফেসবুকে লোকেশন বা অ্যাডভান্সড টার্গেটিং যেটা সেটা করতে যাই, অর্থাৎ টার্গেটিং সেকশনে, তখন ফেসবুকে আমরা 1300-র বেশি টার্গেটিং অপশন পাই। সো ওই টার্গেটিং অপশন থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের সাথে আসলে কোন টার্গেটিংটা যাচ্ছে, অর্থাৎ আমরা কাদেরকে টার্গেটিং করছি। সো আমরা কি করব, যে বড় পরিমাণে একটা টার্গেটিং করার চেষ্টা করব। সো যদি আপনারা এগুলো ফলো করেন, তাহলে 2024 সালে ফেসবুকে যদি আপনি অ্যাড রান করেন, সেক্ষেত্রে একটা বেটার রেজাল্ট আপনি পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।